ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিখ মার্স তাকে দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। 23 ফেব্রুয়ারি জার্মানির জাতীয় নির্বাচনে জয়ী হয়ে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, যার নেতা মার্জ, নির্বাচনের পরদিন এক সংবাদ সম্মেলনে তিনি জানান নেতানিয়াহু তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন আর তিনি তাকে জার্মানি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। মার্জ বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী জার্মানিতে আসতে পারবে না এমন ধারণা অদ্ভুত। আমি এমন উপায় বের করব যাতে তিনি গ্রেফতার এড়িয়ে সফর করতে পারেন। নেতানিয়াহুর দপ্তরও নিশ্চিত করেছে মার্জ তাকে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদের মধ্যে উষ্ণ কথোপকথন হয়েছে। 2024 সালের নভেম্বরে গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো আইসিসির আইন মানতে বাধ্য। ইতালি, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস পরোয়ানা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, আর বেলজিয়াম ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।